রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে, মানুষের ভাগ্য পরিবর্তন হবে। আর দল যদি রাষ্ট্র ক্ষমতায় না থাকে, দেশের মধ্যে যেন অন্ধকার নামবে, আমাদের প্রত্যেকের মানুষের জীবনের মধ্যে সেভাবে অন্ধকার চলে যাবে, যেটা 2001 থেকে 2006 সাল ছিল। আমি কথা না বলি, আমি আশা করবো যে আজকে চট্টগ্রাম মহানগর, সিলেট মহানগর এবং সিলেট জেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃত্ব আছে। দেশের মানুষ চায় শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এগিয়ে যাক, কিন্তু আমরা আমাদের কিছু কর্মকাণ্ডের কারণে বা আমাদের দেশে যারা এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অপশক্তি, জামাত এবং তাদের দোষর বিরুদ্ধে, তাদেরকে নিয়ে এইগুলো আমরা একটা বাধাগ্রস্ত করতে চাই। এটাকে মোকাবিলা করে কিন্তু আমাদের পথ চলতে হবে। আজকে বাংলাদেশের পর্যায়ে এসেছে, বিশেষ করে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই টানা 15 বছর পার হয়ে এখন 16 বছরে পদার্পণ করছে রাষ্ট্রের মধ্যে। এই 15 বছরে যে উন্নয়ন অগ্রগতি, এই অগ্রগতি কিন্তু একেবারে আমাদের পর্যটন খুব মসৃণ ছিল না। অনেকে বলেন যে 15 বছর সময় তো অনেক সময় পেয়েছি। হ্যাঁ, আমরা অনেক সময় পেয়েছি দেশকে এগিয়ে যাওয়ার জন্য, এবং এই 15 বছরে যতটুকু আমার করা সম্ভব ছিল, অন্য কারোর পক্ষে সম্ভব ছিল না, কিন্তু শেখ হাসিনা সেটা সম্ভব করে দিয়েছে। একটি বিধ্বস্ত অর্থনৈতিক দায়িত্ব নিয়ে এই 15 বছরের মধ্যে একটা উন্নয়নশীল রাষ্ট্র পরিণত করেছে। আর এই 15 বছরের পর্যন্ত কিন্তু আমাদের খুব একটা মসৃণ ছিল না। আপনাদের মাথায় রাখতে হবে যে 2008 সালের নির্বাচনে জয়লাভ করে আমরা সরকার গঠন করলাম 2009 সালের 6 জানুয়ারি। সেই সরকার গঠনের যাত্রা শুরু হয় মাত্র 50 দিনের মাথায়, কিন্তু প্রথম ধাক্কাটা লাগে সরকারের উপর, আঘাতটা করা হয় মিডিয়া বিদ্রোহের মাধ্যমে। লক্ষ্য ছিল কিন্তু সরকারকে পদে ঘটানো। এত বড় একটা আঘাতটাকে সামাল দিয়ে রাষ্ট্র পরিচালনা করে দেশকে এগিয়ে যাওয়া, এটা একটা কঠিন চ্যালেঞ্জের ব্যাপার ছিল। যে চ্যালেঞ্জটা জনতা শেখ হাসিনার পক্ষে এটা ওভারকাম করা সম্ভব হয়েছে, অন্য কেউ হলে হয়তো সেই সময় ওভারকাম করতে পারত না। এরপরে 2012 সালে যখন বেগম খালেদা জিয়ার দুর্নীতির মামলার বিচার শুরু হলো, তখন শুরু হলো আন্দোলন। 2012 সালে সেই দিকে যখন যুদ্ধাপরাধের বিচার শুরু হলো, তখন আবার বিএনপি এবং জামাত যৌথভাবে আন্দোলন শুরু করলো। 2013 সালে যুদ্ধাপরাধের বিচার রায় হওয়ার পরে সারা দেশে তো ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়ে গেছে। 2014 সালে নির্বাচন বিএনপি জামাত বর্জন করলো, কারণ জামাত ইসলামী নির্বাচনে অযোগ্য হিসাবে আদালত কর্তৃক হয়েছিল। জামাত যেহেতু নির্বাচন করতে পারবে না, সেই কারণে বিএনপি নির্বাচনে অংশ নেয়, এবং তারপরে যারা নির্বাচন প্রতিহত ঘোষণা দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। 2015 সালেও কিন্তু আমরা দেখেছি খালেদার নেতৃত্বে দীর্ঘ সময় ধরে পেট্রোল সন্ত্রাস চালিয়ে দেশের সম্পদ নষ্ট করেছিল। বাসে, ট্রেনে আগুন দিয়ে, গাড়িতে আগুন দিয়ে মানুষকে হত্যা করা হয়েছিল। 3500 মানুষ অগ্নিদগ্ধ হয়েছিল, প্রায় 300 মানুষ প্রাণ হারিয়েছিল। এরকম ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে সরকার পরিচালনা করতে হয়েছিল। 2015 সালের জুনের পর থেকে 2018 নির্বাচন করতে সরকার একটা শান্তিপূর্ণভাবে রাষ্ট্রপতি করা শুরু করেছিল। এরপর 18 নির্বাচনের পরে 19-এর সেই দিকে এসেই কিন্তু আবার কোভিড-19 ধাক্কা শুরু হলো।